মামা রাসরসে নৃত্য প্রতিযোগিতায় হেরে গিয়ে আজকে রাধারানীকে সঙ্গে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে প্রাণ গোবিন্দ আমার শয়নে আছে। আর এমতো সময় ওই যে গোবাক্ষদার কাকে বলে ঘরের জানালা, ওই জানালা দিয়ে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাই মিলে ডাকছে রাধে। আর মন করে ঘুমাস না, একবারে জাগ রাধে, একবার পূর্ব আকাশ মানে চেয়ে দেখ, সূর্য উদয় হয়েছে। আর ঘুমাস না রাই, একবারে জাগ ওঠে রাধে, একবারও জাগো শ্যামে মনে মোহিনী, হরি বল হরি বল। বিনোদিনী রায় নদীর ঘরে ঘুমাও রাধে কেমন করে গো শাশুড়ের নদী ঘরে একবার ওঠে রাধে, আর অমন করে ঘুমাস না।
যা, আর যে রজনী নাই প্রভাত হয়েছে, আর কতক্ষণ তুই এমন করে ঘুমাবি? সূর্য যে উদয় হয়েছে। আরে অকরুণ পুন বালায়রুণ উদিত মদিত কুমুদ বাদন রে অকরুণ পুন বালায়রুণ উদিত মুদিত কুমুদ মাদন রে আবার চমকে চুম্বি চঞ্চুরি পাদ মেলে কষাদন সাজে। আদি চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনি কোষাদন কতরে বালকের সভা গেল না রে, আলোকের সভা গেল না রে। বলি ওরে 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 ও তোর আলোকের সভা গেল না রে। আসতে এই পদাবলীগুলো বুঝতে হবে বাবা। অকরুণ পুন বাল অরুণ, এই পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্বজন্ম। আর সূর্যদেবের একটা নাম কি গো? অরুণ। সূর্যের একটা নাম হলো অরুণ। ললিতা বিশাখা সূর্যদেবকে দর্শন করে বলছে, ওরে অরুণ, তোর সেই বালকের স্বভাব গেল না। মানে সারা জীবন সেই বাচ্চা বাচ্চাই রয়ে গেল, তোর বালকের স্বভাব যাচ্ছে না। পূর্ব জন্মে তুই যে অন্যায় করেছিলিস, তুই এই জন্মেও সেই একই ভুল একই অন্যায় করে যাচ্ছিস। কেন বলছে বাবা ললিতা বিশাখা সূর্যদেবকে? তার একটাই কারণ, সূর্যদেব পূর্ব জন্মে একটা ভুল করেছিল। কি ভুল? যেদিন রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষণ বাবা শক্তিশালী পড়েছিল, আর যখনই শক্তিশালী পড়লো, সুসেন বৈদ্য বলেছিল, রাম লক্ষণকে বাঁচাতে গেলে তোমাকে একটাই কাজ করতে হবে, তোমাকে গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে। আর যদি বিশল্য করলি পাতা আনতে না পারো, তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে না। তা কে যাবে? কার উপরে দায়িত্ব দেওয়া হবে? একজনের উপরে দেওয়া হয়েছিল, তিনি ছিল ভক্তপ্রবর বীর হনুমান। ও মায়েরা, এই হনুমান কপিকুলে জন্ম বাবা, মানুষ কিন্তু নয়। এই কপিকুলে জন্ম বীর হনুমান আজ পর্যন্ত জগতে কেউ দেখাতে পারে, শুধুমাত্র একজনই দেখিয়েছিল, ওই হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। হনুমান ছাড়া বাবা পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি, শুধু হনুমান দেখিয়েছিল। অমাইরা কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে প্রশ্ন করেছিল, মা অমা ওই মাথাতে লাল মতোটা কি পড়ে গো? বলে বাবা এর নাম হলো সিঁদুর। ও মামা, তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? আমা কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? কি বাবা ঠিক বললো? মঙ্গলের জন্য। কিন্তু বাবা এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? খুব হচ্ছে। কখনো হয়নি। এখন বাবা বাজারে একটা লিকুইড পাওয়া যায়, সেই মাথাতে দেবে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে, মানে সিঁদুর পড়তে জানো বেজার। আবার বাবা একটুখানি সিঁদুর দেবে, আবার কায়দা করে শীতে কেটে ঢাকা দিয়ে দেবে। মানে তোমার বিয়ে হয়েছে কি হয়নি বাবা সাজগোজে বোঝা যাবে, তাই না? তবে আপনাদের বাঁকুড়ায় নয়, আমার এলাকায় হয়। আপনাদের কাউকে বলছি না, আপনারা খুব ভালো।
তো এই যে নারীরা মাথাতে এখন আর সিঁদুর টিঁদুর করছে না, আবার দেখবেন বাবা এখন তো শাখাও আবার পড়া উঠে গেছে। হাতে নয় একটা পলা থাকবে, আবার মাঝে মাঝে কারোর হাতে কিচ্ছু থাকে না, শুধু হাতে একটা লোহা রেখে দেবে, একটা ঘড়ি পড়ে থাকবে, হয়ে যাবে, তাই না? তাহলে কি স্বামীর মঙ্গল টঙ্গল হচ্ছে বলে মনে হয়? কখনো হবে না। কেন? একটা কথা মনে রেখো, এই জগতের সংসারে কয়েকটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর জন্য, যেমন শীতের সিঁদুর, হাতের শাখা, আর এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর জন্য, তোমার জন্য নয়। যদি তোমার জন্য হতো তাহলে তো তুমি বিয়ের আগে ব্যবহার করতে পারতে, ওটা তোমার নয়, তোমার স্বামীর জন্য। তা এ কথাটা বাবা মৌমিতা বলছে না, বলছে কি সীতা মা। হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে, তাও মামা তুমি কেন পড়েছো? বলে আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। শুনে ফেলেছে হনুমান প্রভুর মঙ্গলের জন্য মা সিঁদুর পরে। ভোরবেলা ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করেছে, আর গঙ্গা স্নান করে সীতামার ঘরে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে লাল হয়েছে। দেখবেন হনুমানের একটা শরীরের রং সিঁদুরে লাল, সারা শরীরটা লাল করে ঠাকুর ঘরে গিয়ে বসে বসে রাম 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 রাম। রামচন্দ্র ডাক দিয়েছে, হনুমান, এই হনুমান, এই এইভাবে ঠাকুর ঘরে বসে বসে রাম রাম করছিস কেন? কি হয়েছে তো? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা নারীরা কেন সিঁদুর পরে? বলল শুধু তার স্বামীর মঙ্গলের জন্য। আমি যখন জিজ্ঞাসা করলাম মা সীতাকে, মা তুমি কেন পড়েছ? বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিবে, যদি তোমার মঙ্গল চাইতে পারি, আজ মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে ভালো ভালো না জানি তোমার কত না মঙ্গল বলো। তাই না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে সেই ভক্তপ্রবর বীর হনুমান আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? আজকে কি করেছে বাবা? সেই হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই বিশল্য করলি পাতা আনতে হবে। ছুটে গেল গন্ধমাদন পর্বতে, চিনতে পারেনি, আর চিনতে পারলো না বলে বাবা হনুমান পর্বত চাগি আনছে। আর চাগি যখন আনছে, আসবার পথে বাবা একজনের সঙ্গে দেখা হয়ে গেল। সে কে বলো তো? সূর্যদেব। কারণ সুসেন বৈদ্য বলেছিল যে একবার যদি সূর্য উদয় হয় তাহলে ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবেন। তাহলে কি করব? এইবার বাবা হনুমান মনে মনে চিন্তা করলো, আমার নাম হনু, আর সূর্যদেবের বাবা 108টা নাম আছে, তার ভিতরে সূর্যদেবের আরো একটা নাম হলো ভানুদেব। হনুমান বলল আমি হনু আর তুমি ভানু। বলে দাঁড়াও, আমাদের নামের কত মিল, তাহলে এসো আজকে দেখাচ্ছি তোমার মজা। এইবার হনুমান গিয়েছে বাবা একেবারে সূর্যদেবের কাছে, কারণ সূর্যদেবের কাছে যাবার ক্ষমতা সবার নাই, ওরে এত তাপ। আর হনুমান তো ছোটবেলায় লাড্ডু মনে করে সূর্যকে গিলে খেয়ে ফেলেছিল, তার মানে হনুমানের কত ক্ষমতা আছে বাবা। সেই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে তুমি ভানু আর আমি হনু, এসো আজকে থেকে আমরা দুজনে বন্ধু হলাম, আর বন্ধু যখন হয়েছি এসো আমরা একটু কোলাকুলি করি। আর যেই না কোলাকুলি করতে গেল, একেবারে সূর্যদেবকে নিয়ে হনুমান কক্ষের ভিতরে রেখে কত জোর করে বললেন, হে সূর্যদেব, তবু চরণে আমি বড় অপরাধ করেছি, পারো যদি আমায় ক্ষমা করে দিও। কিছুক্ষণের জন্য তোমাকে একটু কষ্ট পেতে হবে। তুমি হলে দেবতা আর আমি হলাম ভক্ত। আজ আমি তোমাকে দেখিয়ে দেব একজন দেবতার থেকে একজন ভক্তেরও কম শক্তি নয়। এইবার
কক্ষের মধ্যে নিয়ে একেবারে গেল রামচন্দ্রের কাছে, আর সেই বিষল্য করলি পাতা নিয়ে ভালো করে রসটা নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ হেসে বলেছিল, প্রভু ও দাদা, একটা কথা বলবো, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কি আর আমি কে। তা তুমি যদি মনে করতে তাহলে কি হনুমান ওই বিষল্য করলি পাতা আনতে লাগতো? তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচিয়ে দিতে পারতে না? রামচন্দ্র বললেন, লক্ষণ আমি বাঁচাতে পারতাম বটে, কিন্তু তুমি বোধহয় জানো না আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের গানে আমি ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি। আস্তে তো আজকে যেই না বাবা আমার এই হনুমান লক্ষণের প্রাণ ফিরালো, আর এই যে রামচন্দ্র বলছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন এই কথাটা বললো? কারণ এই বিষল্য করলি পাতার জন্ম কোথা থেকে হলো? এই বিষল্য করলি পাতার জন্ম কোথা থেকে জানো? সেই যে চণ্ডালিনী, ছোট জাতের মেয়ে যাকে আমরা বলি, যার জন্য বনবাস রামচন্দ্রের, যার নাম শবরী। সেই শবরী জঙ্গলে ঘুরে ঘুরে একটা করে ফল পাড়ত আর একটু করে খেত। যেটা টক যেটা তিতো সেটা শবরী নিজে খেত, আর যেটা সুস্বাদু মিষ্টি সেটা ঝুড়িতে করে প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত। কে গো মাইরা, আপনারাই আমরা বলি ভগবান এটো থালায় খায় না, এটো করে দিলে খায় না, সত্যি কি খায় না? খায়। তোমার সেই ভজন শক্তিটা আগে অর্জন করতে হবে। তার মানে কি বাবা, তুমি আর আমি দিলে খাবে ভগবান? কারণ শবরীর মতো প্রেম, শবরীর মতো ভক্তিটা অর্জন করতে হবে। কারণ শবরীর মনে একটা ভয় ছিল, কি ভয়? না মরতে গেলে আগে আমি মরবো, কিন্তু আমার প্রভু যেন ভালো থাকে। কেন না, ছোটবেলায় গল্প শুনেছিল হীরা চন্ডালের কাছে যে আজকে রামচন্দ্রের বড় শত্রু রাবণ। কি বাবা আপনারা কি বলেন? তাই তো, রামচন্দ্রের বড় শত্রু রাবণ। তো রাবণ নয়, রাবণই। বেশ, রামচন্দ্রের বড় শত্রু রাবণ। আচ্ছা বলো তো বাবা, আগে রাম রাবণের যুদ্ধটা হলো কেন? আপনারা আমরা সবাই বলতে পারবো, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে সেও বলবে ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো, তাই তো? কিন্তু ভগবানের যে বউ চুরি হবে সেটা কি আমার রামচন্দ্র জানতো না? কি গো দেখো, প্রথম দিন গরম পড়েছিল সেটাও ভগবান জানতো, দুদিন বৃষ্টি হবে সেটাও জানতো, আর আজকের দিনে যাবার সময় সেটাও বলে যাবে সেটাও জানতো। সবই তো তার ইচ্ছাতে চলে, এটা মানুষের ইচ্ছাতে নয়। এই গরমটা যদি মানুষ একজন দিত না, তার ব্যবস্থা করে দিত, তাই না? এ তো মানুষ করছে না। তাহলে মাইরা সব তার ইচ্ছাতে হয়, তাহলে তার ইচ্ছাতে যদি হয় তাহলে ভগবান জানতো না যে রাম রাবণের যুদ্ধ হবে আর সীতা চুরি হবে? ভালো করে জানতো। তাহলে রাম রাবণের যুদ্ধের বাবা দুটো কারণ একটু বলে যাই। প্রথম কারণটা ছিল রামচন্দ্র যখন সীতামাকে, বল রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে তখন কি রূপ ধরেছিল? সাধু। সেটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। তুমি সাধুদের মুখে চুনকালি দিলে কেন? এটাই ছিল প্রথম রাগ, এর জন্য যুদ্ধ। আর একটা কারণ কি? সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সীতামা বলল, আর রামচন্দ্র হরিণ ধরবে বলে ছুটে গেল। বাবা আপনারাই বিচার করে বলেন, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে? কোনদিন যেতে পারে সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গায়? তাহলে বলেন কিসের জন্য সীতামা বলল আর রামচন্দ্র ছুটে গেল? রামচন্দ্র জানতো নাকি ওটা মায়াবী রাক্ষস, ওটা মরিচি? ভালো করে জানতো, তাহলে তবু গেল কেন? রামে যদি হরিণে ধরতে না যেত, ওই রাবণের রাজা কোনদিন সীতা চুরি
করিত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। নিতাই গৌর হরি বল। উদয় না হলে রাবণের রাজার বংশ উদ্ধার হতো না। আস্তে তাহলে বাবা কি বুঝলাম? আজকের এই জন্য রাম রাবণের যুদ্ধ। তাহলে আজকে সেই সবরই এটো ফলটা রামচন্দ্রকে খাওয়াতে গেল, আর লক্ষণ ওই ফলটাকে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল। আর যেখানে ফেললো সেই জায়গাটা ছিল গন্ধমাদন পর্বত। আর সবরই এটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা। লক্ষণ রামকে খেতে দেয়নি। আর সেদিন সবরই বলেছিল, লক্ষণ আমার ভক্তি প্রেম ভালোবাসা মাখানো আমার মুখে থুতু লালা লেগে আছে বলে তুমি আমার রামকে খেতে দিলে না। তবে আমি তোমাকে অভিশাপে দিলাম, যেদিন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করবে সেই দিন আমার মুখের এই এঁঠো না হলে তুমি কোনোদিন প্রাণ ফিরে পাবে না। তাই তো বাবা লক্ষণ যখন শক্তিশালী পড়ল, ওই হনুমান বিশাল্য করলি পাতা এনে দিল। পাতার রস নিগড়ে দিয়ে আজকের লক্ষণের বদনে দিল। কিন্তু হনুমানের জন্যই কিন্তু বাবা এই সূর্যদেব উঠতে পারে, মানে কক্ষের মধ্যে লুকিয়ে রেখেছিল, না হলে তো বাবা লক্ষণ বাঁচত না। কারণ সূর্য উঠে গেলেই লক্ষণ মরে যাবে। যার জন্য বাবা আজকে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী বলছে রাধে রে, ওই সূর্যদেবকে বলছে তোরে বালকের সভা গেল না রে। তোরে বালকের সভা গেল না রে। বলি ওরে 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 তোরে বালকের সভা গেল না রে। আস্তে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সমস্ত সখীগণ বলছে ও রাধে আর দেরি করিস না, এবার তো সব কি জানিস সজনী রজনী ভো ঘু ঘন ঘোষিত ঘোর রে আরে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘর রে। আবার গত যামিনী চিতদামিনী কামিনীর কুলোলাজে আদি গত যামিনী চিত দামিনী কামিনীর কুললা ওগো যামিনী লজ্জা পেয়ে যাবে, ওগো যামিনী লজ্জা যাবে। ওগো আমাদের রাই কামিনীর কাছে, ওগো যামিনী লজ্জা যাবে। আস্তে বাবা কামিনী মানে নারী জাতি। আজকের যামিনী লজ্জা পাচ্ছে মানে রাত্রি আমার রাধারানীর শয়ন দর্শন করে সে যে চলে যাবে, আজকে যামিনী লজ্জা পাচ্ছে। কিন্তু এমন করে ঘুমাচ্ছে বাবা, ঠিক মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, সেইভাবে শয়ন দর্শন করেছে সখীগণ। জানালা দিয়ে বলছে রাধে তুই কি জানিস না তোর বাড়ির ঘর
এখনো যদি এইভাবে তুই ঘুমাস আর কতক্ষণ তুই থাকবি বল? একবার কৃপা করে তুই ওঠ রাধে। ফুকারত হত সহ কহ কত অবজম সমকলক রে আরে ফুকারত হত শোক অবজাগ সবকল রে ওগো সুখ সারি গো পিকো কাকলি নিধোবনে ভরিলা যে। আর সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাজে। ওগো রাহি যাগো রাই জাগো বলে ওগরাই জাগো বলে বলি আরে তো নিশি নাই রাধে। ওগরাই জাগো বলে বলি আর তো নিশি নাই রাধে। বলে রাই যাবো বলে। আজ বৃন্দাবনের ব্রজবনগণ চিন্তা করলো সবাইকে খবর দিতে হবে, কারণ রাধারানীজির বড় ঘোর বিপদ। এইভাবে যদি ঘুমায় ও কি করে যাবে বাদির ঘর? বিপত্তি পড়লো যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ। বিপথে পারল যুবতী বৃন্দ গুরুজন গতি কহব মন্দ। ওই জগদানন্দ সরস বিরাস রসবতী রসিলা রে। আহা জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাগে। ওগ জগদানন্দ সরস বিরাস রসবতী রসিলা। রসবতী বলি রাহি জাগরা জাগরাতে অগয়া আমার প্রেম ওই অগয়া আমার মান ওই। এইবার বৃন্দাবনের দশা দেখে চারিদিকে বাবা সবাই পাগলিনীর মতো কাঁদছে। কেন? এইভাবে যদি রাধা গোবিন্দ ঘুমায় কতক্ষণ আর ঘুমাতে দেওয়া যায়? আচ্ছা মায়েরা বলো তো, সত্যি করে ভগবান কি এখনো ঘুমাচ্ছে? আপনারা আমরা গরমে ছটফট করছি আর ভগবান ঘুমাচ্ছে? কখনো ঘুমাইনি। ভগবান যেদিন ঘুমাবে সেদিন আর আমরা জেগে বসবো না, সেদিন সব হরিবোল হয়ে যাবে। ভগবান কোনোদিন ঘুমায় না, ভগবান ছলনা করে, মানে চোখ দুটো বন্ধ কানটা খোলা। কারণ আজকে তাকে জাগাচ্ছি, শুনতে হবে না? এই যে আপনারা গরমে এত হাঁসফাঁস করছেন এগুলো দেখতে হবে না? কিন্তু দেখতে না পায়, কিন্তু ভগবানের কানটা ঠিক খোলা আছে। ভগবান কোনোদিন ঘুমায় না, ভগবান ছলনা করে। তো আজকের ঘোর বিপদে পড়ে গেছে সখীগণ। এরা এভাবে ঘুমাচ্ছে, এদের ঘুম আর ভাঙছে না। বেলা 1টা বেজে যাচ্ছে, এখনো ঘুমিয়ে যাচ্ছে। তাহলে এবার তো এদের ডাকতে হবে, কিন্তু কি করে ডাকবো? আমরা এত করে ডাকছি, ও তো উঠছে না। কিন্তু মাইরা গোবিন্দকে ডাকবার ক্ষমতা সাধ্য সাধনা আপনাদের আমাদের নাই। আমার গোবিন্দকে ডাকতে
সেই পারে যিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে বাবা আগে তো আমার রাধারানীকে ডাকতে হবে, আর রাধারানী যদি না জাগে আমার গোবিন্দকে জাগাবে কে? তাহলে আগে আমার রাইধনীকে জাগাতে হবে, কিন্তু কিছুতে তো জাগছে না, তাহলে জাগাবে কে? হঠাৎ বৃন্দাবনে বাবা 10 দিকে খবর পাঠিয়েছে, মানে আমাদের এই যে 10টা দিক 10 দিকে খবর পাঠিয়েছে। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে খবর দিচ্ছে, ওগো শোনো শোনো শোনো, তোমরা এমন করে মুখ দিয়ে আওয়াজ করো যে আওয়াজ শুনে যেন আমার রাধারানী বুঝতে পারে আর রজনী নাই, প্রভাত হয়েছে। এইবার সখীগণ যেই না 10 দিকে খবর পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? 10 দিশ নিরমল ভেলো পলকা, 10 দিক নিরমল ভেলো পলকা, 10 দিশ নিরমল ভেলো পলকা, 10 দিশ নিরমল ভেলো পলকা। আজ সখীগণ মনে গণ উঠায় তারা, আজ সখীগণ মনে ঘন উঠাই তারা, সখীগণ মনে গণ উঠায় তারা, ওই না সখী গণমণি গণ উঠায় তারা, আমরে কোকিল ডাকে আর কানন্দে নয়ন, রে কপিল নাকি কদম্বে রায়ুর, ওগো ডালিতে বসিয়া কি কখয়ে মধুর, ডালিতে বসিয়া প্রিয়ে কহায়ে মধুর, আমার 10 দিক নিরমল ভেলো পরকাশ, 10 দিশ নিরমল ভেলো পরমাশ, দাখা ডালি বসি ডাকে কপত কপতি, রাধাডালে বসি ডাকে কপত কপতি, দাখা ডালে আমার দাখা ডালে বসে ডাকে কপত কপতি। দাখা ডাল মানে আঙুর গাছ, আঙুর গাছ। ওই আঙুর গাছকে মহাজনী পদাবলিতে বলছে দাখা ডালে বসি ডাকে কপত কপতি, রাধাডালে বসি ডাকে কপত কপতি, দাদা গণ শোনে লুকায় দাদা কলপতি, দাদা গানে সবে লুকায় তারাপতি, 10 দিশ নিরমল ভেলো পরকাশ, 10 দিশ নিরমল ভেলো পরকাশ। আসতে আমাইরা বলো তো দেখি কপত কপতি কোন পাখিকে বলে? বাবা গলাটা যেন ঠিক কাকের মতো। কপত কপতি পায়রা, পায়রাকে বলা হয় কপত কপতি। তা এই কপত কপতি এরা বাবা দাক্ষা ডালে মানে আঙুর গাছে বসে বসে, দুই স্বামী স্ত্রী যখনই বসে আছে বাবা, হঠাৎ কপত মানে পুরুষ পাখি, পুরুষ পাখি আর স্ত্রী পাখি যখনই আমার ওই কপত ডাক দিয়েছে, কপতিও ডাকছে, কিন্তু কপত বলছে কপতি তুমি অমনে করে দেখো না, বকো কম বকো কম বকো কম বকো কম বকো কম। কি গো পায়রা এরকম ডাকে না? বকো কম ডাকে তো। তো আজকে কপত বলছে কপতি তুমি বকো কম, তুমি
তুমি অমন করে ডেকো না, তোমার ওই আওয়াজে আমার বিনোদিনীর নিদ্রা ভাঙবে। তুমি কি জানো না কপতি, একজন নারী হয়ে নারীর বেদনা বোঝো না, তুমি নারী হয়ে নারীকে ভালোবাসো না। ওগো কপতি, তুমি বোধহয় জানো না, একেবারে যদি আমার রাধারানী জেগে যায়, আবারে ফিরে যেতে হবে তার বাড়ির ঘরে। আবারে কত জ্বালার ঘর, আবারে কত যন্ত্রণার ঘর। এই সমাজে সবাই বলে তাকে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা পরমাদ করে, পরমাদ করে। অগনীলি শাড়ি পরিতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা। অগ যমুনারি জল আনতে মানা। অগ কপতি গো, আমার রাধারানী বাদির ঘরে বসত করে, সে যে সারা জীবন পুড়ে 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 ছাই হো ছাই হয়েছে। হে কৃষ্ণ তোমার হে কৃষ্ণ তোমারে হলাম বলে সে যে পুড়ে পুড়ে দেখো ছাই রাধা রানী কেঁদে বলে সখী রে, ওরে সখী তোরা বোধহয় জানিস না আমি শিশুকাল থেকে, আমি শিশুকাল ওরে যৌবন অবধি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি শিশুকাল থেকে পুড়ে পুড়ে ছাই হলাম। তাই ললিতা তোদের কাছে বলে যায়, শোন, এই বৃন্দাবনের মাটিতে আমার রাধারানী বৃন্দাবন বাসীদের একটা অভিশাপ দিয়েছিল। দুটো অভিশাপ দিয়েছিল বাবা। কি অভিশাপ জানো? আমার বন্ধুকে যারা করে দেবে পাওয়া, আমার বন্ধুরে যারা করে দেবে পাওয়া, অগধীন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ভাবা, অগধীন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। আস্তে বাবা, এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন, কারণ মনে রেখো এগুলো কৃষ্ণ লীলা, এটা কোনো গল্প লীলা নয়। কারণ পদাবলী লীলা, পদাবলীর মধ্যে দিয়ে আমাদের বুঝতে হবে, তাই তো? তো আমাকে বললেন আমাকে জাগাতেই হবে, জাগানোর গান গাইতে হবে, তো এই জন্য একটু মন দিয়ে শুনবেন, কেমন? এই যে বলছে রাধারানী বৃন্দাবন মাটিতে দাঁড়িয়ে দুটো অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? আমারও বন্ধুরে যারা করে দেয় পর, দিন ও দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর।
আমা কোন বাড়ি ঘর পুড়তে বলল? সকালে পুড়িবে না, বিকালেও পুড়িবে না, দুপুর বেলা ঘর পুড়ে মরবে। কিরকম অভিশাপ দিয়েছে দেখেছো? ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, এই গরমে মানুষ এমনি দুপুর বেলা মরে যাচ্ছে, তুই আবার বৃন্দাবনে অভিশাপ দিচ্ছিস যে নাকি দুপুর বেলা ঘর পুড়বে। ও বাবা, দুপুর বেলার কথা বললো কেন? সকালে পুড়বে না, বিকালে পুড়বে না, দুপুর বেলা ঘর পুড়বে, তাহলে কোন ঘর পোড়ার কথা বললো? ওরে ললিতা রে, যারা যারা আমার গোবিন্দকে বাদ দিয়ে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত হবে, তাদের কি করব জানিস? তাদের দুপুর বেলা ঘর পুড়িয়ে দেব। আমার দুপুর বেলা মানে সকাল বেলা মানে বাল্যকাল, বিকাল বেলা মানে বৃদ্ধকাল, আর যৌবন কাল মানে দুপুর বেলা। যারা আমার গোবিন্দকে ভুলে যাবে তাদের দুপুর বেলা ঘরে পুড়িবে। তাদের দুপুরে নিতাই গৌর হরি বল, হরি বল। ঘরে পুড়িবে। ওরে এই অভিশাপ কোটে গেলাম। তাদের দুপুর বেলা ঘরে পুড়িবে। আস্তে মানে যৌবন কালকে বললেন দুপুর বেলা। আরে দুপুর বেলা যদি একেবারে কেউ কৃষ্ণ ভালোবাসে, এই যৌবন কালে যদি কেউ কৃষ্ণ ভালোবাসে, রাধারানী বললেন আমার মতো তাকে পুড়ে মরতে হবে। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা হবে, আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা হবে যে আমার মতো হবে সে। ওগো কহিলাম বৃন্দাবন মাঝি, ওগো কহিলাম বৃন্দাবন মাঝি। ওগো কহিলাম বৃন্দাবন মাঝি। ওগো কহিলাম বৃন্দাবন মাঝি। তাহলে রাধারানী অভিশাপ দিল, তার দিন দুপুর বেলা ঘর পুড়ে ছাই হয়ে যাবে। ও মাইরা, কৃষ্ণ ভক্ত যারা হবে তাদের কলঙ্কিনী হতে হবে, তাদের বিচারিণী হতে হবে, তাদের অসতী হয়ে যেতে হবে। এই ভালোবাসাটা বাঁচতে গেলে কিরকম? যেটা মীরাবাই বেসেছিল, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু বাবা আমার গিরিধারীকে স্বামীর জায়গায় বসিয়েছিল। এইটা হলো মধুর রসের ভক্ত। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব দুর্লভ। মানে ভগবানকে ভালোবাসে, মানে পাঁচটা ভাবে ভালোবাসা তো, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, মানে চারটে ভাবে ভালোবাসা যায়। শান্ত ভাব কাকে বলবো? যদি বলো জীবাত্মা, ভগবান, পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস যদি মনে করো ভগবান প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস যদি মনে করো ভগবান বন্ধু আর আপনি হলেন তার বন্ধু বা বান্ধব, এই সম্পর্কের নাম সখ্য রস। বাৎসল্য যদি মনে করেন ভগবান সন্তান আর আপনারা হলেন তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম হচ্ছে বাৎসল্য রস। কিন্তু এই যে শেষের প্রেম, শেষের ভালোবাসা, এইটা খুব কঠিন। যারা ভজন জগতের মানুষ, যারা জানে বাবা, তারা জানে এই মধুর রসের ভগবানের প্রতি যে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসার থেকেও উপরে। যারা মধুর রসের ভক্ত হবে, আর এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। যেটা মীরাবাই বেসেছিল, যেটা আমার রাধারানী বেসেছিল। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, শ্বশুর শাশুড়ি ননদী সব ছিল, কিন্তু গিরিধারী ছাড়া কিছু জানতো না। আর এই প্রেমটা হলো মধুর প্রেম। ও মাইরা, এই মীরাবাইয়ের কথা বলতে গিয়ে, ও মাইরা, মীরাবাই 5 বছর বয়সে গিরিধারীকে পেয়েছিল। বলো তো মীরাবাই কি পেত? কখনো নয়। বাবা হলো বীজ, মাটি হলো ক্ষেত্র বা মাটি, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে
বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলটা কি ভালো হবে? আগে মাটিটাকে ভালো হতে হবে। এই মীরা 5 বছরের যে পেয়েছিল, এই মীরার ভজনটা কেমন ছিল? একদিন ছোট্ট মীরা 5 বছরের বাচ্চা, এই যেমন আপনাদের এখানে দেখলাম কালকের বর আসছিল না, বাজনা বাজি বাজি, কি গো তাই তো? এইটা আমাদের এলাকায় আর নেই মা। এই বীরভূম বাঁকুড়ার দিকে এলে দেখা যায় এখনো যে বিয়ে বাড়িতে বাজনা বাজে, বা যখন নদীয়ার দিকে যাই ওদিকেও দেখি যখন জল সাধ্যে যায় বিয়েতে তখন বাজনা বাজি বাজি যায়। আমাদের আর বাজনা টাজনা নয়, আমাদের সব ওই ডিজে, সব ডিজে হয়েছে। তো এই যে কালকের বর যাচ্ছিল মা, দেখেছো কালকে তো কত উকি ঝুঁকি মারছিল, আজকে সেই বর তোমাদের কাছে এনে দিলাম। দেখেছো তো? যারা দেখেছো তারা দেখেছো। তাহলে এই যে মীরাবাই তখন 5 বছর, মীরা ছোট, বর যাচ্ছে বাজনা বাজি বাজি বিয়ে করতে। তার ছোট্ট মীরা মাকে ডাকছে, ও মামা কারা যাচ্ছে গো বাজনা বাজি বাজি? মা বলছে মীরা বর যাচ্ছে বিয়ে করতে। ও মা বর যাচ্ছে বিয়ে করতে? ও মামা আমার বরকে, আমার বর কই? এই পাগলি মেয়ে, এইটুকু বাচ্চা ওর নাকি আবার বর হবে। তুই বড় হ, বড় হলে আমি তোর বর এনে দেব। না, এক্ষুনি আমার বর চাই, আমার এক্ষুনি বর লাগবে, এনে দাও। বাচ্চা মেয়ে জেদ ধরে বসেছে, আমার বর চাই, আমার বর এনে দিতে হবে। মা বলছে আরে পাগলি তুই বড় হ তবে তো বর এনে দেব। না আমি বড়, আমি এখন বড় হয়েছে, আমার এখন বর এনে দিতে হবে। মানে মাকে একেবারে ছাড়ছে না, বর দিতেই হবে। তা মা কি করেছে, বাধ্য হয়ে মীরার হাতটা ধরেছে। মীরার হাতটা ধরে বলছে মীরা তোর বর আছে? মা আমার বর আছে? কই মা, তুমি তো এতদিন আমার বলনি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার বর আছে, কই? মেয়ের বায়না সামলাতে গিয়ে মা বলেছিল। সত্যি কি মেয়ের বিয়ে হয়েছে? হয়নি, কিন্তু মা বলছে মীরা তোর বর আছে, দেখবি আজকে আমি তোকে দেখাবো, চল। মীরার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? আমার গিরিধারীর চরণে, গিরিধারীর চরণে। আর গিরিধারীর চরণে গিয়ে জানাচ্ছে ওই দেখ, ওই যে দাঁড়িয়ে আছে বাঁকা করে কালো শশী, ওইটাই হলো তোর বর। না ওই বর ভালো নয়, ওই বর আমি নেব না। কেন নেবি না কেন? কারণ ওই বরের পাশে তো বউ দাঁড়িয়ে আছে, ওই বউ আছে বলে আমি ওই বর নেব না, আমি একা বর চাই। দূর পাগলি মেয়ে, ওইটা বউ নয়। তুইও যেমন ওর পাশে যে দাঁড়িয়েছি ও মেয়েটাও তেমন, তুইও দাঁড়াবি, তুইও যদি ওকে ভালোবাসতে পারিস। ও মামা তাহলে আমি ভালোবাসলে আমি ওই রকম ওর পাশে দাঁড়াবো? দাঁড়াবি, কিন্তু মা আমি কাঁদি ও তো কাঁদে না, আমি হাসি ও তো হাসে না, আমি কথা বলি ও তো কথা বলে না, আমি কতবার ডেকেছি ও তো সাড়া দেয় না। দেবে দেবে দেবে, তুই যদি প্রকৃত ডাকার মতো ডাকিস। ওই যে মেয়েটা পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাও তো ডেকে পেয়েছে, তুইও ডেকে পাবি। ও মা তাহলে আমি ডাকলে আমি পাবো গিরিধরকে? পাবি। সেই দিন থেকে মীরাকে গিরিধারীর চরণে দিল। আর গিরিধারীকে এতটাই ভালোবাসলো, মীরা যখন বড় হলো, ও মায়েরা মেয়েরা যখন বড় হয় বাবা মা তো বিয়ে দেবে, দেখাশোনা করছে। মীরা কেঁদে বলেছিল মা একটা হিন্দু নারীর কবার বিয়ে হয়, তুমি তো ছোটবেলায় আমাকে বিয়ে দিয়ে দিয়েছো আমার গিরিধারীর সঙ্গে, তাহলে আমার যখন বিয়ে হয়ে গেছে আমি নতুন করে আর কি করে বিয়ে করব? আমি কাউকে বিয়ে করতে পারবো না। মীরা মীরা শোন মা, অমন করে জেদ ধরিস না মা, একটা কথা মনে রাখবি, সমাজে চলতে গেলে ওটা বিয়ে বিয়ে নয়। আমি তোকে কান্না থামানোর জন্য গিরিধারীকে বলেছিলাম ওটাই তোর বর,
কিন্তু আদৌ তোর ওটা বর নয়, সমাজে চলতে গেলে তোকে বিয়ে করতে হবে। মীরা বাধ্য হয়েছিল বিয়ে করতে, কিন্তু বিয়ের আগে বলেছিল, মাগো আমি বিয়ে করব, আমার দেহ থাকবে আমার স্বামীর ঘরে, আমি আমার মনটাকে গিরিধারীর চরণে দিয়ে দিলাম, আমার দেহ দিয়ে সেবা করব, স্বামী সেবা, পতি সেবা, কিন্তু আমার মনটা আমি কোনোদিন গিরিধারীর চরণ ছাড়া করব না। সেই মীরা যাবার সময় যখন ঘরে থেকে যাবে, গিরিধারীকে রেখে যেতে হবে। মীরাবাই বলেছিল, আমি কিছু চাই না, কিন্তু যাবার সময় আমার গিরিধারীকে নিয়ে যেতে দাও, কারণ আমি আমার গিরিধারী ছাড়া যে বাঁচবো না গো, কারণ আমার গিরিধারী আমার জীবন যৌবন মন প্রাণ সবটাই আমি তার চরণে দিয়েছি, ওই গিরিধারীকে নিয়ে যাব। সেই মীরা যখন গেল স্বামীর ঘরে, তখন ওই গিরিধারীকে বুকে করে নিয়েই গিয়েছিল। ছোট ছোট কালো রঙের একটা বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, সেই মীরাকে যখন নিয়ে গেল তার স্বামীর ঘরে, প্রতিদিন সেই মীরা ভজন সাধিকা হয়ে উঠল। মীরার ভজন একটাই ছিল, তিনি গান গেয়ে আমার গিরিধারীকে সন্তুষ্ট করত। আজকে সেই মীরা বলে উঠল, স্বামী তেরে বাঁশি কানহাইয়া তেরে বাঁশি পুকারে রাধা लोक करे मेरा तो क्यों हुई बदना, राधा का भी शाम तो मेरा का भी शाम, लोग कभी मेरा उलूध्वनि बदना, राधा का भी शाम तो मेरा का भी शाम। স্বামী তেরে বংশী ও কन्हैया तेरे वंशी उखाड़ी रखना, ओह लोग कभी मेरा कबूल बदना, राधा का भी शाम तो मेरा का भी शाम। यमुना के लगने में बंशी बज छैया, जिसको नहीं है कहो कृष्णा कन्हैया, यमुना की लहरे में बंशी बज छैया, जिसको नहीं है कहो कृष्णा कन्हैया, श्याम का दीवाना, श्याम का दीवाना, ओ गजन शेखा, लोग कहे मीरा तो करे बजना, राधा कहे श्याम तो मेरा का भी शाम, लोग कहे मेरा कबूल बदना, कौन जाने बांसुरियों किसको बुलाया, जिसको मन भाया उसी का मन बना, कौन जाने बसरी किसको बुलाया, जिसको है भगवान को बुलाया। श्याम तेरे बंशी कन्हैया तेरे बंशी पुकारे राधा, ओ लोग कभी मेरा कबूल बदना, राधा का शाम तो मेरा का भी शाम। लोग कहे मीरा तो करे बजना, राधा कहे श्याम तो मेरा का भी शाम, लोग कभी मेरा कबूल बदना, राधा
আস্তে সেই রাধারানী আজকে শয়নে আছে। সখীগণ বলছে আর ঘুমাতে দিলে হবে না, এইবার ওকে জাগাতে হবে। সবার আগে আমার রাধারানীকে জাগাচ্ছে কিভাবে জানো? রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বালে। রাই জাগো বলে শুভ সারি মালি। ও গো রাই জাগো বলে সুখ সারি বালে। রাই জাগো বলে শুভ সারি মালি। কত নিদ্রা যাও রে কালো মানিকের কোলে। কত নিদ্রা যাব কালো মানিকের কোলে। রজনী প্রভাত হলো বলে যে তোমারে। রজনী প্রভাত হলো বলে যে তোমারি। অরুণ কিরণ ঘেরি প্রাণ কাঁপে ডরে। তাই বলো হরি রণহরি ভগবত নরে। রাই জাগো রাই সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে। শাড়ি বানি হে সুখ গগনে উড়ি ডাকো। সারি বলে হে সুখ গগনে উড়ে না। শাড়ি বলে হে সুখ গগনে উড়ি ডাকো। সারি বলে হে সুখ গগনে উড়ে না। নবদল ধরে আমি অরুণের ধাপো। রাই জাগো বলে সুখে বানি হে শাড়ি আমরা পোষা পাখি। সুখে বানি হে শাড়ি আমরা পোষা পাখি। জাগাইলে না জাগে যাই ধরণ করো সাথী। রাই জাগো বলে সুখ আরে বিদ্যাপতি কহে সাধো গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে রাই জাগো তাই বলো হরি বল হরি বল। রাই জাগো বলে আজকে যেই আমার শ্রীমতী রাধারানীকে ডাক দিল, রাধারানী আমার জেগে গেছে। আর জেগে গিয়ে কি করেছে জানো? উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রাজনী। উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রাজনী। পদ চাপি বধুরে রে সখী। পদ চাপি। এবার একটা কথা বলি, যখন গুরুজনেরা ঘুমায়
বা হয়তো স্বামী ঘুমাচ্ছে, মানে একটু আজকে রাত করে ঘুমিয়েছে, সকাল হতে একটু মানে অনেক বেলা হয়ে গেছে। যখন স্বামী ঘুমায়, হয়তো বাজার হাট কিছু নেই, বাজারে যেতে হবে, আস্তে 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 আস্তে, এখন নয়, এখন নয়, শেষে যখন স্বামী ঘুমায়, বলো তো দেখি তোমরা কিভাবে স্বামীকে ডাকো? ও বাবা, ওই রকম করে নাকি ডাকো? এই গো, এখনো মোষের মতো ঘুমাচ্ছ, এবার ওঠো, বাজারে যেতে হবে। কি মা, এরকম করে ডাকি তো? এইগুলোই আমাদের ডাক। কিন্তু মনে রেখো মা, খবরদার ওই রকম করে ডেকো না। কোন দিন দেখবে ওই রকম ডাকতে গেছো, সে এমন ডাক হয়েছে না, হার্ট অ্যাটাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে যাবে। ঘুমন্ত মানুষকে কোনোদিন ওই রকম করে ডাকতে নেই। আজকে লীলাতে আমার রাধারানী শিক্ষা দিচ্ছে, দেখো বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ যদি ঘুমায়, তাকে কি করে জাগাতে হয় দেখো। ওগো পদ চাহাতি বধুরে জাগাই রেগে সখী, ওগো পদ চাপি মধুরে জাগাই রে সখী, মনেতে সংকেত বাণী তুহি কইলে রামনি, মনেতে সংকেত বাণী তুই কইলে রমণী। আসলে আজকে রাধারানীকে ডাকছে গো, রাধারানী গোবিন্দকে ডাকছে, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো জাগো, তুমি জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণে বধূ, ওগো আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণে বধূ। রাধারানী সখীদেরকে ডাকে, যেই না জেগে উঠেছে, এইবারে জেগে উঠে দেখেন আমার গোবিন্দ নিদ্রায় নিদ্রিত আছে। তবে আপনাদের আমাদের মতো ঘুম নয়। কেমন করে গোবিন্দ ঘুমাইয়েছে জানো? আমার রাধারানীর ভুজবালিশ, ভুজবালিশ মানে হাত, এই যে ভুজবালিশ, আস্তে 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 কথা বলো না। আজকে হাতটা পেতে দিয়েছে, সেই হাতে আমার রাধারানী ঘুমিয়ে আছে। মানে রাধারানীর মাথায় বালিশ নেই, হাতটা পেতে দিয়েছে, রাধারানী ওই হাতের উপরে মাথা দিয়েছে। রাধারানীর চরণখানা গোবিন্দ আমার বক্ষে জড়িয়ে ধরে আছে। সখী গান বলছে, রাধে পানে তুই কার বুকের উপরে পা তুলে দিয়ে ঘুমাচ্ছিস? বলে ললিতা রে, আমি আমারে বধুর বুকে পা তুলে দিই না, আমারে বধু যে আমার চরণ দোকানা ছাড়তে চাইছে না। কারণ রাধা হলো আরাধনার বস্তু, রাধাই হলো সাধনার বস্তু। তাই তো গোবিন্দ আমার সারা রজনী আমার রাধারানীর চরণ যুগল বক্ষে করে, আরে নিজের হাতটা পেতে দিয়েছে, রাধারানীকে মাথাতে বালিশ করে রেখেছে। এইবার রাধারানী পাটা ছাড়াতে পারছে না। সখী গান বলছে, রাধে তুই এবার তোর বধূকে একবার জাগা, কারণ তুই যদি না জাগাস, এখনো পর্যন্ত কি ঘুমাতে দিলে হয়? এবার তো অন্তত তুই জাগা। ললিতা রে, আমি আমারে বধূকে জাগাবো কেমন ভাবে? গোবিন্দ আমার ঘুমিয়ে আছে বাবা, যেন আশেপাশে রসের বালিশ দিয়ে ঘুমাচ্ছে। রাধারানীর প্রেমে মাতোয়ারা প্রাণ গোবিন্দ আমার যখন ঘুমিয়ে আছে, এইবার রাধারানী গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে ধরেছে। অমাইরা দেখেন জাগাতে হয় কি করে। গোবিন্দের চরণ যুগলে হৃদয়ে ধরে বললেন, বধূ গো ওগে আমার পরাণে বধূ, তুমি আগে একেবারে তুমি জেগে দেখো বধূ, আরে যে রজনী নয় কখন প্রভাত হয়ে গেছে। তুমি যদি না জাগো জীব জগৎ আর যে বাঁচবে না।
সবাই যে পাগলের মতো কাঁদছে, ললিতা বিশাখা দরজায় দাঁড়িয়ে আছে। আমাদের যেতে হবে বাদির ঘরে, একেবারে তুমি জেগে দেখো বধূ। ও মায়েরা, আপনারা কাঁদলে ভগবান সহ্য করতে পারে, আমাদের মতো ভক্তরা কাঁদলে ভগবান সহ্য করতে পারে, কিন্তু রাধারানীর মতো ভক্তিমতী যদি কাঁদে, আমার ভগবান কি সহ্য করতে পারে? রাধারানীর চোখের জল একটা একটা করে গোবিন্দ চরণে পড়ছে, আর গোবিন্দ আমার থাকতে পারছে না, কারণ ও বেটা তো ঘুমায়নি, ছলনা করেছিল, চোখ দুটো বন্ধ। এইবার গোবিন্দের চরণ দুখানা যেই না ধৌত হয়ে যাচ্ছে, গোবিন্দ আমার এইবার জেগে যাবে, মানে ভক্তের চোখের জল পড়েছে, উঠিল না গোডগর নিদের আলিশে। উঠিয়া না বড় বড় তীরের বালিশে। আস্তে ওমা, এর আগে রাধারানী জেগে গেছে, এইবার আমার গোবিন্দকে জাগাচ্ছি, আমি একা জাগাবো, উলুধ্বনি দাও। উঠিল না বড় বড় নিদের আলিশে। উঠিয়া না বড় বড় তীরের বালিশে। ওগো দুহুয়াকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। হুয়া কি ঝুলু ঝুলু হিলানো বালিশে। আমায় গানটা বুঝতে হবে। গোবিন্দ আমাকে যেই না ডেকেছে, রাধারানী উঠেছে, কিন্তু উঠলে কি হবে মা, চোখে ঘুম ঢুলু ঢুলু হয়ে আছে। কিরকম? যেমন কালকের বাবা আসর থেকে গেলাম কটা, 2:30টা, সেখানে গিয়ে আমার বাসাতে গিয়ে খাওয়া দাওয়া করলাম 3:30, আর তারপরে কি হলো বলো তো, কারেন্ট চলে গেল তো, আর ঘুম হয়েছে বলে মনে হয়, সকাল হয়ে গেল, পুরো সকাল। আবার সকালবেলা উঠেছি, গোপাল সেবা হয়েছে, স্নান করেছি, রান্না করেছি, তারপরে হরিবাস। তার মানে ভাবতে পারছো, তাহলে এই যে কাল সারা রাত ঘুম হয়নি, আজও এখনো ঘুম হয়নি। দেখবে মা, যাদের ঘুম হয় না, চোখের দিকে তাকালে বোঝা যায়। দোহয়া কি ঢুলু ঢুলু হিলানো বালিশে। ও দুহুয়া কি ঢুলু ঢুলু হিলানো বালিশে। গোবিন্দ আমার ঢুলু ঢুলু হয়ে যাচ্ছে, মানে দাঁড়াতে পারছে না। আর যখন দাঁড়াতে পারছে না, রাধারানী কি করেছে জানো, বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। বসারিয়া ধনি বধূ নিল কোলে। ওগো বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। বাহু পসারিয়া ধনি বধূ নিল কোলে। ওগো অনিমেষী লোচনে বদন নিহারে। আরে অনিমেষ লোচনে বদনে হারে। উঠিল না বড় গোড় বড় নিদের আলিশে। আবার উঠিল না বড় বড় নিজের বালিশে। আস্তে। বাবা ঠাকুর গোবিন্দ উঠেছে, জেগে বসেছে, আর বারবার যখন দাঁড়াতে চাইছে, ঢলে ঢলে পড়ছে, রাধারানী দুটো বাহু প্রসাদ দিয়ে ধরেছে। কিন্তু ধরলে কি হবে, ও বেটা জেগে গিয়ে কি করছে জানো, বাবা কি খুঁজছে বলো তো, ফোন খুঁজছে, ঘুম থেকে উঠেই ফোন নাকি খুঁজছে। খারাপ বলেনি বাবা, এই কলিযুগটা কি এই দশা এমনি হচ্ছে। দেখবে বালিশের কাছে রেখে দিয়েছে, চোখটা তাকাবে, ফোনটা হাঁচা করে, মানে ঘুমে চোখ, মানে চোখে ঘুম আছে, কিন্তু তবু খুঁজে বেড়াচ্ছে মোবাইলটা গেল কোথায়। এইটা আমাদের দোষ নয়, এইটা তো ওই কেলে ছোড়া করে গেছে। জেগে উঠেছে, জেগে উঠে চারিদিকে শুধু খুঁজতেই ব্যস্ত। ললিতা বিশাখা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে ওটা তো কাল রাত্রিতে ঘটনাটা ঘটেছিল। কি মায়েরা, কালকে যারা যারা রাসমঞ্চে ছিলে তারা জানো তো, ওগো মুরলি লুকানো সামনে চারি পানে যায়, মুরলি লুকানো সামনে চারি পানে যায়।
আজ মুরলি লোকানো সামনে চারি পানে যায় মুরলীর কানে সামনে চারি পানে যায় হরে নিয়েছে ওরে নিয়েছে কালার বাঁশি ওরে নিয়েছে ও গো কালার ওরে নিয়েছে মানে কাল রাত্রিবেলা নাচতে নাচতে হেরে গিয়েছিল সখীগণ সপ্ত চূড়া বাঁশিটা কেড়ে নিয়েছিল আমার মনে পড়ছে কালকে যারা রাত্রিবেলা ছিল আর সেই যে কেড়ে নিল তারপরে তো ভোরের বেলা ঘুম পাড়িয়ে দিল এইবার বাঁশিটা তো সখীদের কাছে এইবার ঘুম চোখটা খুলেই বাঁশি খুঁজছে এইবার সখীরা বুঝতে পেরেছে হাসি হাসি গেলে সখী বাঁশি করে দিল হাসি হাসি নিয়ে সখী বাঁশি করে দিল হাসি হাসি এক সখী বাঁশি করে দিল বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল এবার বাঁশি পেয়ে নগর তখন হরষিত ভেল বাঁশি পেয়ে নগর তখন হরষিত ভেল উঠিল নাগর বড় নিদের বালিশ উঠিল না নাগর বড় নিদের আলিশে আমাইরা ঘুম থেকে উঠেছে এখনো ব্রাশ করেনি মুখও ধোয়নি সে এখন তো বাঁশি খুঁজতেই ব্যস্ত সখীগণ কি করলো সুবাসিত জগলালি বদন ভমালো সুবাসিত জলানি বদন ধোয়ালো সুবাসিত বাদন ধোয়ালো সুবাসিত জলানি বদন ধোয়ালো ওগো নেত্রের অঞ্চল দিঘা চাঁদ মুখ মোছালো নেতের অঞ্চল দিয়া বদন আর ধোয়ালো নিদের চলো দিয়া চাঁদ মুখ মশালো উঠিল না বড় বড় নিদের বালিশ উঠিল না ঘোর বড় নিদের আলিশে আজকে লীলার পাশে বৈষ্ণব মহাজন কি বলছি জানো জ্ঞান দাসেতে কহি বলি হারি যা কেন দাসতে কহে বলি হারি যা ও গো এমন দুহার প্রেম কভু দেখি না নিতাই গৌর হরি রে প্রভু দেখি না ও গো এমন দুহার প্রেম কভু দেখি না উঠিল না ঘোর বড় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আস্তে এইবার গোবিন্দ আমারে জেগে গেলেন যমুনার বাড়ি দিয়ে হাত মুখ ধুইয়ে দিল দিয়ে এইবার গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে আজ নিজের হাতে যাবক পরিয়ে দিয়েছে আমার যাবক মানে কি কাজল যাবক মানে কাজল আলতা আলতা গোবিন্দ আমার রাধার চরণে আলতা পরিয়ে দিচ্ছে তবে আপনাদের আমাদের মতো নয় রাধার চরণের ধারে ধারে কৃষ্ণ নাম নিজের হাতে লিখে দেয় ওগো রাধে গো ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে চেয়ে দেখবে তুমি তোমার চরণ পানে চরণের দাস চরণে রইলাম যেন ধুয়ে মুছে দিও না তোমার চরণের দাস তোমার চরণে রইলাম যেন ধুয়ে মুছি দিও আস্তে তোমার চরণের দাস আমি চরণে রইলাম তোমার ওই চরণে আমি বিক্রি হয়ে আছি নিজের হাতে রাধারানীকে সাজিয়ে দিলেন নিজের হাতে কাজল পরিয়ে দিল চন্দন দিয়ে সাজালো নিজের হাতে সাজিয়ে এইবার বললেন রাধে তোমাকে যেতে হবে বাদীর ঘর আমি যাব গোষ্ঠ গোচর রাধারানী বললেন বধূকে আমার দেহ বিদায় আমার মনটা রেখে গেলাম তোমার চরণ তলে
আমার দেহটা নিয়ে যাচ্ছি, আমার মনটা তোমার কাছে রেখে যাচ্ছি। কেমন? তুমি গোষ্ঠে যাবে, তোমার সঙ্গে সঙ্গে আমি যাব। এইবার রাধারানীর সবে একটা পা ফেলেছে, আর যেই না ফেলেছে ওদিকে বাবা আড়াল থেকে যেন কে ডাক দিচ্ছে, রাধে গো রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও। শ্যাম সোহাগের মরালিনী রাধে, স্বামী সোহাগের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গান্ধীর যশালিনী রাধে, প্রেম সমুদ্রের মরালিনী রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, আজকে রাধারানী বলছে এই যে সবই এক পা বের করেছে আর আড়াল থেকে ডাকছে। রাধারানী যেতে যেতে থমকে গেছে, পিছনে তাকিয়ে দেখছে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু একটা পরপুরুষ রাধে রাধে বলে কাঁদছে। ও বধূ, তার মানে আমি দ্বিচারিণী হয়ে গেলাম? বলে কেন? আরে আমি তো তোমাকে ছাড়া জীবনে কাউকে ভালোবাসিনি, তাহলে একটা অন্য পুরুষ আমাকে রাধে রাধে বলে ডাকছে কেন? তার মানে আমি দ্বিচারিণী হয়েছি? বলে না, তুমি দ্বিচারিণী হওনি, তুমি আমাকেই ভালোবাসো, আর ওটা আমি। বলে ওটা তুমি কি করে হলে? তুমি তো কালো আর ওই মানুষটা তো ফর্সা, তার চাঁচর কেশর কেশ, আর তোমার দেখো কুচকুচে কালো রং। বলে শোনো রাধে, তুমি যে যাকে দেখতে পাচ্ছ যে রাধে রাধে বলে কাঁদছি, ওটা যাব কলিযুগে। বাবা এবারে নিয়ম, এর পরেই হয় ধুলোট। যতক্ষণ না এই পর্যন্ত সমাপ্ত হয় ততক্ষণ কিন্তু ধুলোটে বার হওয়া নিয়ম নয়, ওই জন্য একটু সকাল সকাল হতে হয়। এরপরেই হয় নগর ভ্রমণ। কিন্তু বাবা জগতে সব ওলট পালট হয়ে যাচ্ছে, তাই না? এই যে গোবিন্দ আমার বললেন শোনো রাধে, তুমি চলে যাও, আর যাবার সময় যে ডাকটা শুনতে পেলে ওইটা কলিযুগে হবে। তেজে কালো বরণ, এই পদাবলীটা খুব ভালো করে শুনবেন। মানে আমার নিতাই চাঁদের সন্তান বীর চন্দ্র প্রভু লিখেছিলেন, তেজে কালো বরণ মানে কালো বরণ আমি ত্যাগ করে দেব, করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। কি বলছে? তেজে কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, মানে বৃন্দাবনে কালো আর নবদ্বীপে গৌর, রাধার রংটা নেইনি, মানে তোমার অঙ্গের কান্তিটা আমি ধারণ করব। আর শুধু ধারণ করব নয়, তোমার নামে লইয়া, মানে তোমার নামটাকে বদলে নেব, তোমার নামে লইয়া কাঁদিলা
করব জানো? ওগো অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। তেজে বংশী মানে হাতের বাঁশি রাখবো না, হব দণ্ডধর। আমার স্বভাব ছাড়িবে দেহ, তেজি বংশী মানে আমার হাতের বাঁশি ত্যাগ করবো, হাতে দণ্ড ধরবো। আর ধরে কি করবো জানো? আমি নদীয়ার পথে আমি কেঁদে বেড়াবো। ওগো রাধে দয়া রাধে দয়া আস্তে কি বাবা, ধুলোট কেঁদে কেঁদে হয় না নেচে নেচে হয়? ওই জন্য তো যুগের এই হাওয়া। মহাপ্রভু পদাবলিতে কি বলছে? নগর ভ্রমণে যাবে, গিয়ে কি করবে? আমি রাধা রাধা আমি বলে কেঁদে বেড়াবো। ওই নদিয়ার পথে পথে রাধে ওলে রে বেড়াবো। হা রাধে দয়া কর বলে ওই নদিয়ার পথে পথে আমার যা কিছু আছে তোমায় দিলাম বলে, ওই নদিয়ার পথে পথে বলে আমার বলতে আমি কিছু রাখলাম না। ওই না রাধে আমার, আমি রাধে। আবার রাধে রাধে বলে বেড়াবো। রাধে 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 বলে বেড়াবো। বীর চন্দ্রে কয় তবে সে খালাস পাইব প্রেমের ঋণ। বীর চন্দ্রে কয়ে তবে সে খালা পাইব প্রেমের এইবার রাধারানী যাবার আগে সখী গান বলছে, কি রে সারা রাত জেগে পাহারা দিলাম, কালকের অত নাচানাচি করলি, তবু তোরা ঘুমলি, আমরা ঘুমালাম না, সারা রাত জেগে পাহারা দিলাম, আর এইবার দুজনে জেগে উঠে যে যার মতো চলে যাচ্ছিস, কিছু দিয়ে যাবি না? বল কি চাস? তোরা যুগলে দাঁড়া, আবার একটা বছর পর এই 24 প্রহরে যুগল হবে। তাই আমরা ভক্তগণ সবাই মিলে যেমন নয়ন ভরে আমরা যুগল মাধুর্য দর্শন করতে পারি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীগণ পরিবেষ্টিতা হই সেই যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা, আজকে কারার মতো বিদায়, আবার জানি না কবে আপনাদের সঙ্গে দেখা হবে। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আবার এই যুগলে দাঁড় করালাম। 1 বছর পর আবার এই যুগল কীর্তন, আবার 24 প্রহর যেন এইভাবে আনন্দ করে গরম ঠান্ডাতে মিলেমিশে যেন 24 প্রহর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।